এক ভাই প্রশ্ন করেছিলেন যে পেট্রো ডলার মনিটরি সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে চাই, এটা আসলে কি, এটা কিভাবে ফাংশন করে। প্রিয় দিনী ভাই, এই বিষয়টি খুব শর্টলি বলাটা আমার পক্ষে আসলেই পসিবল না, এটার জন্য একটা ফুল লেকচারের প্রয়োজন আছে। তবে আমি সংক্ষিপ্তভাবে যতটুকু বলতে পারি সেটা হলো যে এই পুরো ঘটনাটা আমরা যদি 1950 সালের পর থেকে হিস্ট্রিটা দেখি, অর্থাৎ ভুল বললাম, 1948 সালের পর থেকে হিস্ট্রিটা দেখি, তাহলে গিয়ে আমরা কেবলমাত্র পেট্রো ডলার কনসেপ্টটা বুঝতে পারবো, তার আগে নয়। আপনাকে পেট্রো ডলার বুঝতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেমটা বুঝতে হবে। আমি কিন্তু ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কথা বলিনি, আমি বলেছি ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেমের কথা। ফান্ড আলাদা জিনিস, সিস্টেম আলাদা জিনিস, এই দুইটা আলাদা আলাদা জিনিস। আপনাকে ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেমটা বুঝতে হবে যদি আপনি পেট্রো ডলারকে বুঝতে চান। তার সাথে একটা হাদিসকে আপনাকে বুঝতে হবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে মালহামাতুল কুবরা, এর একটা অন্যতম রিজন বা ইস্যু হবে ইউফ্রেটিস নদী বা ফোরাত নদীর সোনার পাহাড়। তিনি বলেছেন ইউফ্রেটিস নদী অচিরেই তার সম্পদগুলো বের করে দিবে, কোনো হাদিসে সম্পদ, কোনো হাদিসে সোনার পাহাড়, এরকম কথা এসেছে। এবং সেটা পাওয়ার জন্যে সবাই ঝাঁপিয়ে পড়বে এবং এই যুদ্ধের মধ্যে গিয়ে দেখা যাবে, এই যুদ্ধের মধ্য দিয়ে দেখা যাবে প্রতি 100 জন সোলজারের মধ্যে 99টা সোলজার মারা যাবে এবং যে বেঁচে থাকবে সে আশা করবে যে আমি হব এই হচ্ছে মাউন্টেন অফ গোল্ডের মালিক। অর্থাৎ যারা এই যুদ্ধে ইনভলভ হবে তারা সবাই না জেনেই এখানে ইনভলভ হয়ে যাবে যে আমি সেখানে নিহত হতে যাচ্ছি, তারা আশা করবে যে আমি সেখানে বিজয়ী হব। যাই হোক, এই হাদিসটা আপনার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু একটা ম্যাসিভ ইম্পর্টেন্ট হাদিস আখিরুজ্জামানের জন্য, যে মালহামা বা যে ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়, এটা একসাথে রিলেটেড আছে। মূলত এরকম কোনো প্রেশিয়াস বস্তুর মাধ্যমেই এই অনেকগুলো রাষ্ট্রযুদ্ধে জড়িয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 80টা দেশের কথা, যে 80 ফ্ল্যাগস, 80টা দেশ এই মালহামায় একত্রিত হবে এবং তারা প্রত্যেকেই 12,000 করে সৈন্য নিয়ে আসবে এবং অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত এগুলো সৈন্য হবে। তো এই যে ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়, এর সাথে পেট্রো ডলারের একটা সম্পর্ক আছে। যদি আপনাকে এই কানেকশনটা মিলাতে হয় তাহলে 1948 সালের পর থেকে হিস্ট্রিটাকে একটু ভালো করে বুঝতে হবে। ইকোনমিক হিস্ট্রির কথা বলছি আমি, অন্য হিস্ট্রির কথা বলছি না। আমি আপনার সুবিধার্থে একটু শর্ট করে টিপস দিচ্ছি, কিছু পয়েন্ট বলে দিচ্ছি, আপনি আরও স্টাডি করবেন, প্রয়োজনে থিসিস করবেন এটার উপরে। সেটা হলো যে আমরা জানি যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার যেটা হয়েছে 1914-এর দিকে, এটা সুপরিকল্পিতভাবে হয়েছে। এর উদ্দেশ্য ছিল অটোমান ইসলামিক এম্পায়ারদেরকে ডিস্ট্রয় করে দেয় এবং জেরুজালেমকে আবারও পুনরুদ্ধার করে সেখানে ইহুদি বসতি স্থাপন করা। এই উদ্দেশ্যেই মূলত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। এটাতে তারা সফল হয়ে যায় এবং 1914 সালে তারা এটা করে ফেলে এবং তারপর তারা যেটা করে সেটা হলো বেলফোর ডিক্লারেশন। এবং বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে তারা রাতারাতি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন স্টেট থেকে ইহুদিদেরকে নিয়ে এসে জেরুজালেমে বসতি স্থাপন করিয়ে দেয়। আমি কাদের কথা বলছি? আমি জায়োনিস্টদের কথা বলছি। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা শ্রেণী, নট অল জিউস, নট অল ক্রিশ্চিয়ানস, স্পেসিফিকলি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল বা আদুহুম আউলিয়া ও বা, যারা একে অপরের বন্ধু। এই জায়োনিস্টরা এই কাজটা করেছিল 1914-এ। বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে তারা সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিদেরকে নিয়ে এসে জেরুজালেমে বসতি স্থাপন করিয়ে দেয়। তারপরে আবার 48 সালের দিকে এসে তারা কি করে, সেখানে তাদের রাষ্ট্র ঘোষণা করে ফেলে। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এটা হয়, প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপর আমেরিকার হাত ধরে। তারপর যেটা হয়েছে, তারা সারা ওয়ার্ল্ডকে একটা মনিটরি সিস্টেম দিয়েছিল। সেই মনিটরি সিস্টেম অর্থাৎ ইকোনমিক যে ব্যাংকিং সিস্টেম আপনারা যেটা বোঝেন আর কি, এরকম একটা কিছু ইন্টারন্যাশনাল মনিটরি সিস্টেম। এই সিস্টেমটা তারা মূলত ব্রিটেন থেকে পাউন্ডের আকারে চালু করেছিল এবং তারাই মূলত আমাদের যে সোনার কয়েন, গোল্ড, দিনার এবং সিলভার দিরহাম, এটাকে হারাম করে ফেলে। কোরআন যেটাকে হালাল করেছে, কোরআন যেটাকে বলেছে এটাই হচ্ছে ইসলামিক কারেন্সি, তারা সেটাকে হারাম করেছে আর আমরা সেটা মেনেও নিয়েছি। এবং আমাদের স্কলার্স অফ ইসলাম তখন কোনো টু শব্দও করেননি, আজ পর্যন্ত তারা কোনো টু শব্দ করছেন না। ইভেন আজ পর্যন্ত তারা এটা নিয়ে কোনো টু শব্দ করছেন না। আমি আবার বলছি, লিসেন কেয়ারফুলি, জায়োনিস্টরা যে আমাদের দিনার এবং দিরহামকে হারাম করে ফেললো, যেটা কোরআনে হালাল আছে, এটা নিয়ে তৎকালীন সময়েও স্কলারদের মধ্যে খুব একটা তোড়জোড় দেখা যায়নি। ইভেন আজকের দিন পর্যন্ত তারা এগুলো নিয়ে কোনো টু শব্দ করছেন না। দিস ইজ ভেরি স্যাড টু সে। এবং এই ফলশ্রুতিতে আমাদেরকে যা ভোগ করতে হচ্ছে তা আমরা এখন দেখতেই পাচ্ছি। আমরা অলরেডি
ইকোনমিক স্লেভারি বা অর্থনৈতিক দাসত্বের মধ্যে চলে আসছে। তো ভাইয়ের যেটা প্রশ্ন ছিল যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে এই যে যখন তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে একটা ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক মনিটারি সিস্টেম সারা ওয়ার্ল্ডে লঞ্চ করে, যার মূল ওয়েপেন্স ছিল রিবা অর্থাৎ সুদ ভিত্তিক, এবং সেকেন্ড ওয়েপেন ছিল পেপার মানি বা কাগজের টাকা। তারা গোল্ড দিনার এবং সিলভার দিরহামকে হারাম করে দিয়ে একটা ভ্যালুলেস বোগাস একটা কাগজের টুকরাকে আমাদের হাতে ধরিয়ে দেয় এবং আমাদেরকে বুঝিয়ে দেয় এটাই হচ্ছে মুদ্রা, যদিও বা এর ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না। একটা গোল্ড কয়েনের ভ্যালু এই গোল্ড কয়েনের ভিতরেই থাকে, কিন্তু একটা কাগজের টুকরার ভ্যালু কখনো এর ভিতরে থাকে না, এর ভ্যালুটা অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এটা বুঝতেই পারছেন কারা এটা নিয়ন্ত্রণ করছে, যারা চায় না যে আমরা কোরআন সুন্নাহ এবং ইসলাম নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকি সারা বিশ্বের বুকে, তারাই এটা নিয়ন্ত্রণ করে থাকে। তো এরা তারপরে যেটা করে, আমি আপনার পয়েন্টে আসছি যে সোনার পাহাড় এবং পেট্রো ডলার, এরপরে তারা যেটা করে আরব ইসরায়েল যুদ্ধ বাঁধিয়ে দেয়। এবং আরব ইসরায়েল যুদ্ধ আমি একসময় মনে করতাম, যখন স্টুডেন্ট ছিলাম আমি মনে করতাম যে আরব ইসরায়েল যুদ্ধটা একটা ফি সাবিলিল্লাহ জিহাদ ছিল। এখন আমার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার আছে যে এর পিছনে একটা মাস্টারমাইন্ড কাজ করেছিল। এর উদ্দেশ্য শুধু মুসলিমদের সাথে আরবদের, ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ লাগিয়ে দেয়, এটাই মূল উদ্দেশ্য ছিল না। এর পিছনে একটা বড় উদ্দেশ্য তাদের ছিল। এখন এই পেট্রো ডলার নিয়ে পড়াশোনা করতে গিয়ে এটা আমার কাছে বোধগম্য হয়েছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে তারা দফায় দফায় আরব ইসরায়েলের যুদ্ধ লাগিয়ে দেয় এবং জায়নিস্টরা বেঞ্চের একদিকে অবস্থান করছিল, একদিকে তারা অস্ত্র বিক্রি করছিল, আরেকদিকে সেই অস্ত্র বিক্রির টাকা দিয়ে অন্য জায়গায় ফাসাদ সৃষ্টি করছিল। তারা মূলত এটাই করে যে তারা ওয়েপেন্সগুলো সেল করে, তারা মূলত 2-3টা কান্ট্রির মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয়। ডান দিকে ওয়েপেন্স সেল করে, বাম দিকে ওয়েপেন্স সেল করে, এদিকে কূটনৈতিক তৎপরতা চালু করে, ওইদিকেও করে। উভয় পক্ষ থেকে তারা ফায়দা নেয় এবং সেই ফায়দার টাকাটা দিয়ে অন্য কোনো কান্ট্রিতে তারা ফাসাদ সৃষ্টি করে। জায়নিস্টদের প্রোপাগান্ডা এটাই, তারা বিভিন্ন সময় এটাই করে আসছে সারা ওয়ার্ল্ডে। ইভেন আরব ইসরায়েল যুদ্ধের সময়ও এবং ইরাক ইরান যুদ্ধের সময় তারা এগুলোই করেছে, আজকের দিন পর্যন্ত তারা সেটাই করে যাচ্ছে। এরপর যেটা হয় সেটা আপনাদের চোখ টনক নড়িয়ে দিবে। এরপর যেটা হয় যে আমাদের যে আরব কান্ট্রিগুলো যখন ইসরায়েলের সাথে পেরে উঠছিল না, দেন তারা যেটা করে, তারা তো শান্তি চুক্তির মধ্যে চলে আসে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেয়। এটা আপনারা জানেন এই হিস্ট্রিগুলো। এখানে পেট্রো ডলারের একটা হিস্ট্রি চলে আসে, সেটা হলো যে তারা আরব যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর মধ্যে যে তেল আছে, যে ব্ল্যাক অয়েল যেটা আছে, এবং এই তেলটাই এখন সারা বিশ্বের সবচেয়ে প্রেশিয়াস জিনিস। একটা দিন যদি তেল ছাড়া আমাদেরকে চলতে বলা হয় সারা ওয়ার্ল্ডের, পরাশক্তি কান্ট্রিগুলো একটা দিনও তেল ছাড়া চলতে পারবে না। এবং তাদের কোনো ফ্লাইং ফোর্স তেল ছাড়া চলতে পারবে না, তাদের কোনো শিপ চলতে পারবে না, কোনো মিলস, কোনো ইন্ডাস্ট্রি, কোনো ফ্যাক্টরি তেল ছাড়া চলতে পারবে না। নেভার, দিস ইজ ইম্পসিবল। এই প্রেশিয়াস জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দিয়েছেন, যেটা আছে আরব বিশ্বে। ইউফ্রেটিস বলতে শুধু ইরাককেই বোঝানো হয়নি, এখানে পুরো আরব কন্টিনেন্টকে বোঝানো হচ্ছে। সেখানে যেটা হলো যে ইউফ্রেটিসের এই যে তেল এবং তেল সমৃদ্ধ যে কান্ট্রিগুলো, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, অন্যান্য কান্ট্রিগুলো যারা আছে, তাদের সাথে আমেরিকার একটা ম্যাসিভ ডিসিভ হলো। সেই ডিসিভটা এমন যে আমরা জানি বাদশাহ ফয়সাল অর্থাৎ রাহিমাহুল্লাহ, বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ, তার জন্য আমাদের দোয়া করা উচিত। অ্যাটলিস্ট তিনি আহলে সৌদের বর্তমান যত বাদশাহ চলে গেল তার মধ্যে উনি মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো ফলো করার ব্যাপারে অনেক বেশি কনসিয়াস ছিলেন। তিনি যেটা করেছিলেন, আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি তেল বয়কট করেছিলেন। আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি অয়েল বয়কট করেছিলেন। আপনারা জানেন যে তিনি পশ্চিমাদেরকে এবং আমেরিকা এবং ইসরায়েল এদেরকে কোনো রকম তেল দিতে চাচ্ছিলেন না এবং তেলটাকে তিনি বয়কট করেন। এবং যখনই তিনি তেল বয়কট করেন তখনই রাতারাতি তেলের দাম বাড়তে থাকে। এটা স্বাভাবিক, যখন তেলকে বয়কট করে ফেলা হবে তখন তেলের দাম বাড়তে থাকবে, এটা স্বাভাবিক। তখন যে তেলের দাম ছিল মাত্র $33 আউন্স প্রতি, মানে আপনার ব্যারেল প্রতি $33 সামথিং এরকম, সেই তেলের দাম গিয়ে ঠেকলো $400 বা $400 সামথিং। এক ব্যারেল তেলের দাম এরকম বেড়ে গেল, তেলের দাম প্রায় 400% তেলের দাম বেড়ে গেল এবং ইউএস ডলারের মান প্রায় 400% কমে গেল। এটা হলো কখন? যখন বাদশাহ ফয়সাল অয়েল বয়কট করলেন। সৌদি আরবের প্রাক্তন বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি অয়েল বয়কট করার ফলে এই ঘটনার সৃষ্টি হয়, অর্থাৎ ডলারের দাম একদম কমে যায়, 400% কমে যায় এবং তেলের দাম কিন্তু 400% বেড়ে গিয়েছিল। তারপর আমার কাছে মনে হয় যে এই সুযোগটারই অপেক্ষা করছিল জায়নিস্টরা,
তারা তখন যেটা করলো, তারা বাদশাহ ফয়সালের কাছে গেলেন এবং ডেলিগেশন টিম নিয়ে গেলেন এবং সেখানে একজন প্রতিনিধি ছিলেন, তার নামটাও আমি বলে দিচ্ছি, আপনারা এটা নিয়ে আরও ঘাটাঘাটি করবেন। তার নাম ছিল জিমি কিসিঞ্জার। এই কিসিঞ্জার তিনি ছিলেন সেই ডেলিগেশন টিমের প্রধান এবং তিনি গিয়ে বাদশাহ ফয়সালের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করেন এবং অয়েল বয়কট তুলে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করতে চেষ্টা করেন বা রিকোয়েস্ট করতে চেষ্টা করেন, কিন্তু বাদশাহ ফয়সাল দাম কমাচ্ছিলেন না। তিনি তাকে একটা প্রপোজাল দেন, সেটা হলো যে ঠিক আছে, আপনি যদি চান যে এই দামে তেল আপনি বিক্রি করবেন, 400% বেশি দামে আপনি তেল বিক্রি করতে চাচ্ছেন, ওই দামেই আমরা তেল কিনবো। এটা কিসিঞ্জারের বক্তব্য ছিল যে আমরা ওই দামেই তেল কিনবো, শুধু আপনাকে একটা চুক্তিতে আসতে হবে, সেটা হলো যে আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না। আপনারা গভর্নমেন্ট অফ সৌদি আরবিয়া, আপনারা ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না। আমরা ওই দামেই তেল কিনবো, যে দামে আপনি চাচ্ছেন সে দামেই কিনবো। ওকে ফাইন, ডিল, কিন্তু আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করবেন না। বাদশাহ ফয়সাল বললেন ডিল। আর এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় বিট্রে এই উম্মার সাথে, এটাই ছিল এই ইতিহাসে মুসলিম উম্মার সাথে সবচেয়ে বড় বিট্রে। এর ফলে যেটা হলো, তারা একটা চুক্তিতে আসলেন, সেটা হলো যে আমরা ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করব না। এবং আমেরিকা বললো যে ঠিক আছে, আমরা ওই দামেই তেল কিনবো, কোনো সমস্যা নেই, শুধু আপনি এইটাতে এগ্রি করে ফেলেন। তারা এগ্রি করলো। শুধু তাই নয়, সৌদি আরবিয়ার আন্ডারে অন্যান্য কান্ট্রিগুলো, ওপেকের যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, গলফ কান্ট্রিগুলো, কাতার, কুয়েত, আরব আমিরাত, অন্যান্য কান্ট্রিগুলো, তারাও সেখানে যোগ দিল এবং সৌদি আরবিয়া এখানে লিডিং রোল প্লে করলো এবং অন্যান্য কান্ট্রিগুলো এতে ঐক্যমত পোষণ করে আজ পর্যন্ত, টিল নাও, আজকের দিন পর্যন্ত আপনি ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবেন না। আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা হাতে করে নিয়ে গিয়ে আমাদের কিছু সো কল ফুলিশ পিপল আছে যারা মনে করে যে মোহাম্মদ বিন সালমান হচ্ছে আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনের কাছে যান এবং গিয়ে কোটি কোটি বাংলাদেশি টাকা তার হাতে দেন এবং দিয়ে বলেন যে আমাকে কয়েক ব্যারেল তেল দেন, সে কখনোই আপনাকে তেল দিবে না, নেভার। যতক্ষণ না আপনি এই টাকাটাকে ডলারে কনভার্ট করছেন এবং সেই ডলারটা তার হাতে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে তারা তেল দিবে না। আজকের দিন পর্যন্ত তারা জায়োনিস্টদের সাথে এইরকম চুক্তিতে আবদ্ধ আছে। এর ফলশ্রুতিতে কি হলো জানেন? এর ফলশ্রুতিতে জিমি কিসিঞ্জার এবং আমেরিকা এবং জায়োনিস্টরা হাসতে থাকলো। তারা বললো যে মিশন কমপ্লিশড। তারা হাত ঝাড়তে থাকলো এবং হাসতে থাকলো যে মিশন কমপ্লিশড, আমাদের যে উদ্দেশ্যে আমরা আরব ইসরায়েল যুদ্ধ বাঁধিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেল। বিকজ তাদের দেশে ডলার ছাপানোর জন্য তাদের কারো পারমিশনের প্রয়োজন হয় না। তাদের প্রয়োজন হয় কাগজের, তাদের প্রয়োজন হয় কালির, তাদের প্রয়োজন হয় প্রিন্টিং প্রেসের। এই তিনটা যদি একটা দেশের মধ্যে থাকে, তারা অসংখ্য ডলার ইচ্ছা মতো তারা তাদের দেশে ছাপাতে পারে। এটা ডলারের পাহাড় তারা করতে পারে। আর এই ডলারগুলোকে নিয়ে যখন তারা আরব বিশ্বে দিচ্ছিল বাদশাহ ফয়সাল এবং অন্য ওপেক কান্ট্রির নেতাদেরকে, তারা মনে করছিল আমরা তো প্রোগ্রেসের দিকে চলে আসলাম, সুবহানাল্লাহ, আমরা তো অনেক ডলার এখন কামাই করতে পারবো, আমরা তেলের দাম বাড়াতেই থাকবো এবং ডলার কামাই করতেই থাকবো। আর এদিকে আমেরিকা এবং নিক্সন এবং কিসিঞ্জার তারা হাসছিলেন যে এতটাও ফুলিশ কেমন করে মুসলিমরা হতে পারে। তাই দেখুন খেয়াল করে, তাদের দেশে ছাপানো টাকা, তাদের দেশে ছাপানো যে ডলার, এই ডলার দিয়ে তারা আরবের তেলগুলো কিনতে থাকলো এবং সেই তেল ব্যারেলকে ব্যারেল তেল তারা নিতে থাকলো এবং আমেরিকার মাটির নিচে এখন সবচেয়ে বেশি তেল তারা রিজার্ভ করে রেখে দিয়েছে। এই তেলটা তারা কিনলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, একটা টাকাও তাদের এখানে খরচ হলো না। কেন? কারণ সমস্ত ডলার তারা তাদের দেশেই ছাপাইতে পারে, এর জন্য তাকে কোনো পারমিশন নিতে হয় না। তাই এই ফুলিশ ডিসিশনের ফলে, এই ফুলিশ একটা এক্সচেঞ্জ এবং ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম একটা মুক্ত বাণিজ্যকে বন্ধ করে দিয়ে একটা নির্দিষ্ট কারেন্সিতে ডিলিংসে আসা, এটা সম্পূর্ণ হারাম। আপনি রুপিতে তেল কিনতে পারবেন না, আপনি টাকা দিয়ে তেল কিনতে পারবেন না, আপনি মালয়েশিয়ান রিঙ্গেটে তেল কিনতে পারবেন না, আপনি তুরস্কের লিরা দিয়ে তেল কিনতে পারবেন না, যতক্ষণ না আপনার টাকাটাকে আপনি ডলারে কনভার্ট করছেন এবং ওপেক কান্ট্রির নেতাদের হাতে দিচ্ছেন, তার আগ পর্যন্ত তারা আপনাকে তেল দিবে না। এটা ওদের চুক্তি। এই চুক্তি তারা করেছে 1971 সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সালে তারা এই চুক্তিটা করেছে এবং 73-এ তারা আরব ইসরায়েল যুদ্ধের যে ইসরায়েলকে যে আরও বড় শক্তিতে পরিণত করে সেটা তারা করেছে। এর ফলে যেটা হলো যে সারা ওয়ার্ল্ডের নতুন একটা কারেন্সির জন্ম নিল। দেখুন এখন ভালো করে বুঝুন যে সারা ওয়ার্ল্ডের নতুন একটা কারেন্সির জন্ম হলো, সেটা কিন্তু পেট্রোলিয়াম প্লাস ডলার ইজ ইকুয়াল টু পেট্রোডলার। এবং এখন এই পেট্রোডলার সারা বিশ্বে সোনার মতো রোল প্লে করছে। গোল্ড যত প্রেশিয়াস,
তার চেয়ে বেশি প্রেশিয়াস রোল প্লে করছে এই পেট্রো ডলার মনিটারি সিস্টেম। এবং এর মধ্য দিয়ে আরব কান্ট্রিগুলো ধনী থেকে ধনী হতেই থাকলো। যাদের পরনে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, তারা বড় বড় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে লাগলো। এবং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে আমাদের পুরো সাবকন্টিনেন্টে যে নিম্ন আয়ের মধ্যবিত্ত মুসলিম কান্ট্রিগুলো, এগুলো আস্তে আস্তে আরও তাদের টাকার মান হারাতে থাকলো এবং আস্তে আস্তে তারা তাদের ইকোনমিক স্যাংশন বাড়তে থাকলো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো স্কলারকে আগে এই পুরো সিস্টেমটা বুঝিয়ে একটু ফতোয়া জিজ্ঞাসা করবেন যে ওস্তাদ বা শায়েখ বা আমির, যে এই সিস্টেমটা হালাল কিনা, এই সিস্টেমটা হালাল কিনা, যে আমরা শুধু ডলারের মধ্য দিয়েই তেল কিনতে পারবো, অন্য কোনো কারেন্সিতে তেল কিনতে পারবো না। সৌদি আরবিয়া যে এই চুক্তিটা করেছে এটা কি হালাল বা জায়েজ কিনা, এবং তারা যে পেট্রো ডলার মনিটারি সিস্টেমটা সারা ওয়ার্ল্ডে লঞ্চ করেছে এবং অন্যান্য আরব কান্ট্রিগুলোকেও তার সাথে নিয়ে আসছে, এর ফলে যে সারা বিশ্বের বিভিন্ন জায়গার মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে, শোষণের শিকার হচ্ছে, টাকার মান হারাচ্ছে, তাদের জীবনযাত্রার মান কমে যাচ্ছে, এটা ইসলাম জায়েজ করেছে কিনা এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে যারা এইসব কান্ট্রির নেতাদেরকে আমিরুল মুমিনিন মনে করে। তারা অনেকে মনে করে যে আমি তাদের ক্রিটিক্স নই, তাদের ভালো জিনিসগুলোকে আমি ভালো বলতে দ্বিধা করি না, কিন্তু এই পেট্রো ডলার মনিটারি সিস্টেমটা এই বিংশ শতাব্দীতে এসে বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে বড় অপারেশন, সবচেয়ে বড় জুলুম ছিল সাধারণ মুসলিম জনগণদের উপরে, যারা নিম্নবিত্ত কান্ট্রির মুসলিম ছিল তাদের উপরে। যদি পাকিস্তানের গভর্নমেন্ট এটা বুঝতো, বা বাংলাদেশের গভর্নমেন্ট এটা বুঝতো, বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট এটা বুঝতো, তাহলে তারা কখনো তাদেরকে লাল গ্যালিচের সংবর্ধনা দিয়ে নিজের দেশে ডাকতো না, কখনো না। তো এই যে জায়নিস্টদের সাথে আরব কান্ট্রিগুলোর এই যে পেট্রোলিয়াম প্লাস ডলারের মনিটারি সিস্টেম, এটাই হচ্ছে মূলত পেট্রো ডলার। এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে সারা বিশ্বে ডলারের মানটাকে আরও আকাশচুম্বী জনপ্রিয়তা দেওয়া হয়েছে এবং ডলারকে ডমিনেটিং কারেন্সি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এর ফলে আরব কান্ট্রিগুলো ওদের স্বার্থ উদ্ধার করেছে, তারা রাতারাতি ধনী থেকে ধনী হয়েছে এবং তাদের এই বোকামির ফল তারা অবশ্যই সামনে পেতে যাচ্ছে যখন ইসরায়েল এই মনিটরি সিস্টেমটাকে নিজের আওতাভুক্ত করে ফেলবে এবং সারা আরব বিশ্বের যে তেল সমৃদ্ধ কান্ট্রিগুলো আছে এদের তেলগুলো ইসরায়েল খুব রিসেন্টলি সিজ করে ফেলবে। এবং তখনই দেখা যাবে যে দাজ্জাল তার হাতে রুটির পাহাড় নিয়ে বের হবে। এখানে আবার রুটির পাহাড় মানে ওই সোনার পাহাড়ের মতো নয়, এটার মানে হচ্ছে খাবারের নিয়ন্ত্রণ। সারা ওয়ার্ল্ডে ইকোনমিক যে প্রোগ্রেস এবং যে সচ্ছলতা, এর নিয়ন্ত্রণ দাজ্জাল নিজের হাতে নিয়ে নেবে এই অয়েল মনিটরিং সিস্টেমটা নিজের হাতে নেওয়ার মধ্য দিয়ে। আর সামনে এই পেট্রো ডলার মনিটরিং সিস্টেমটা কলাপস করতে যাচ্ছে। এটা একটু বলে শেষ করছি কিভাবে কলাপস করতে যাচ্ছে। দিস ইজ ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া সেই কান্ট্রি, এটা কোনো মুসলিম কান্ট্রি নয়। এবং ইন্ডিয়ার এই ওয়ার ম্যাঙ্গারিং এই গভর্নমেন্ট, যাকে আমরা চরমভাবে মুশরিক বলে থাকি এবং আমরা জানি তারা জুলুম করছে, নির্যাতন করছে, কিন্তু একটা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট করেছে যেটা কোনো মুসলিম গভর্নমেন্ট পর্যন্ত করতে পারেনি, সেটা হচ্ছে রিসেন্টলি তারা ইরানের সাথে একটা চুক্তি করেছিল। সেটা হলো তারা গোল্ডের বিনিময়ে তেল কিনবে। আপনারা হয়তো জানেন যে তারা রিসেন্টলি একটা চুক্তি করেছিল, ইরানের কাছ থেকে তারা তেল কিনবে এবং সেটা হচ্ছে টাকার বিনিময় নয়, ডলারের বিনিময় নয়, রুপির বিনিময় নয়, গোল্ডের বিনিময়। এবং এটা সম্পূর্ণ লিগ্যাল ট্রানজ্যাকশন ইসলামের দৃষ্টিতে। এবং এটা যদি সারা ওয়ার্ল্ডে শুরু হয়ে যায়, যে সব কান্ট্রিগুলো যদি তেল কিনতে শুরু করে সোনার বিনিময়ে অর্থাৎ গোল্ডের বিনিময়ে অথবা রূপার বিনিময়ে, তখন কিন্তু ডলারটা কলাপস করে ফেলবে। এই জন্যই কিন্তু মূলত ইসরায়েলের সাথে ইন্ডিয়ার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে রিসেন্ট সময় এসে। কারণ ইসরায়েল চাচ্ছে আমেরিকা যেন কলাপস করে যায় এবং সাবকন্টিনেন্টে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হচ্ছে আমাদের ইন্ডিয়া। এই কারণে ইন্ডিয়ার সাথে কিন্তু ইসরায়েলের একটা সুসম্পর্ক ইদানিং গড়ে উঠছে আরও ভালো করে। তো ইরান এবং ইন্ডিয়ার যে ডিলিংসটা তেলের সাথে, এই সিস্টেমটা যদি সারা ওয়ার্ল্ডে প্রতিষ্ঠা হয়ে যায় সামনের সময়ে, অর্থাৎ কেউ যদি টাকা বা ডলার বা অন্যান্য কারেন্সি, কাগজের টাকা বাদ দিয়ে রূপা বা সোনা দিয়ে তেল কেনা শুরু করে, তাহলে কিন্তু ডলারের এই পেট্রো ডলার মনিটরি সিস্টেমটা কলাপস করে যাবে। আর এটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সামনের যে মালহামাটা আসতে যাচ্ছে, এই মালহামার মূল হয়তো ইস্যুটা হবে পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এবং এই যে চায়না এবং রাশিয়ার সাথে যে পশ্চিমা বিশ্বের যে দ্বন্দ্ব, আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি
সৌদি আরবের সাথেও চায়না একটা চুক্তি করেছিল যে তারা কিন্তু ডলার দিয়ে তেল কিনবে না, তারা তাদের যে চাইনিজ কারেন্সি আছে ওই কারেন্সি দিয়ে তারা তেল কিনতে চেয়েছিল। এর ফলেও কিন্তু আমেরিকা চায়নার প্রতি খুবই আক্রোশ দেখালো এবং ওয়ার্ল্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের মধ্যে একটা চরম ফাটল সৃষ্টি হলো এবং রাশিয়া চায়না অ্যালায়েন্সের সাথে আমেরিকা ব্রিটেন এবং জায়নিজ অ্যালায়েন্সের একটা ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। তো এই জিনিসটা যদি আমরা ধরতে না পারি তাহলে আমরা আমাদের ইকোনমিক স্লেভারি থেকে বের হতে পারবো না। তাই প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সোনার পাহাড় এবং ইউফ্রেটিস নদী এবং পেট্রোডলারের কথা, এখানকার কনক্লুশন হচ্ছে এই পাহাড় মোটেও কোনো সোনার পাহাড় নয় যেটা মাটির থেকে বের হবে একটা পাহাড়ের রূপে সোনা যেটা আমরা চোখে দেখতে পারবো। এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রূপক অর্থে ব্যবহার করেছেন, যার অর্থ এমন কোনো পদার্থ যেটা সারা ওয়ার্ল্ডে সোনার চেয়েও দামি রূপে ফাংশন করবে এবং যাকে নিয়ে মালহামা লঞ্চ করা হবে। আর ঠিক এমন যেমন দাজ্জাল গাধার পিঠে চড়ে ঘুরে বেড়াবে যার কান থাকবে অনেক প্রশস্ত, তাহলে কি আমরা অপেক্ষা করব একটা গাধার জন্য যার কান হবে অনেক প্রশস্ত, দাজ্জাল তার পিঠে ঘুরে বেড়াবে? দিস ইজ ফুলিশনেস, এগুলো হচ্ছে বোকামি। আবার দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে, তার মানে কি এই যে রুটি দিয়ে বানানো একটা পাহাড় থাকবে দাজ্জালের হাতে? নো। কোরআন এবং হাদিসে দুই ধরনের আয়াত থাকে, একটা হচ্ছে মুহকামাত যেগুলো স্পষ্ট সবাই বুঝতে পারে, একগুলো হচ্ছে মুতাশাবিহাত যেগুলো অস্পষ্ট, যেগুলোকে পেনিট্রেট করতে হয়, তাওয়িল করতে হয়। ঠিক সোনার পাহাড়ের হাদিসটাও সেই রকমই। আর এই সোনার পাহাড় মূলত পেট্রো এবং ডলার মনিটারি সিস্টেম, যার মধ্য দিয়ে জায়নিস্টরা আরব বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে সারা ওয়ার্ল্ডকে একটা অর্থনৈতিক দাসত্বের মধ্যে নিয়ে আসছে এবং এই জিনিসটাই আমাদেরকে সামনে মালহামার দিকে নিয়ে যাবে বলে আমার মত। আর সামনে এই সিস্টেমটা কলাপস করবে বিকজ বিভিন্ন পৃথিবীর অনেক কান্ট্রি এখন ডলারের মধ্য দিয়ে তেল কিনতে চাচ্ছে না, কারণ তারা তাদের এই প্রতারণাটা ধরে ফেলেছে। পৃথিবীর অনেক কান্ট্রি এই প্রতারণা ধরে ফেলেছে, ইভেন ফ্রান্স পর্যন্ত এই প্রতারণা ধরে ফেলেছে, যদিও ফ্রান্স ন্যাটোর আওতাভুক্ত একটা কান্ট্রি। ইন্ডিয়া পর্যন্ত এই প্রতারণা ধরে ফেলেছে, যদিও ইন্ডিয়ার সাথে ইসরায়েলের অ্যালায়েন্স আছে। ইভেন চায়না রাশিয়া অনেক আগেই এই প্রতারণা ধরে ফেলেছে এবং তারা নতুন কারেন্সি লঞ্চ করার চেষ্টা করছে। তাই এই পেট্রো ডলার মনিটারি সিস্টেমটা মূলত জায়নিজের একটা বড় অস্ত্র, যার মধ্য দিয়ে তারা আরব বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে তাদের তেলগুলোকে ফ্রি অফ কস্ট কিনে ফেলছে এবং আরব বিশ্বের এই ফুলিশনেসের কারণে আমাদের আমিরুল মুমিনিনদের এই যে প্রতারণা বা উম্মার সাথে যে ম্যাসিভ বিট্রে এবং উম্মার সাথে যে বড় প্রতারণা ম্যাসিভ বিট্রে, এর ফলশ্রুতিতে তারা সামনে তাদের ফল ভোগ করবে এবং ইসরায়েল তাদেরকে রিপ্লেস করে আরবের মধ্যে ফুল একনায়কতন্ত্র নিয়ন্ত্রণ নিয়ে নিবে। এটা সময়ের ব্যাপার মাত্র। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং এই ডলার কেন্দ্রিক পেট্রো ডলার মনিটারি সিস্টেম থেকে আল্লাহ পাক আমাদেরকে বের হয়ে আসার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। দুটা প্রশ্ন উত্তর দিলাম ভাইয়া, সোনার পাহাড় এবং পেট্রো ডলার। আরেকটা বলেছিলাম 40 জন নারীর প্রসঙ্গ। আর কিছু প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, আমি কয়েকটা বলে শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল আবার কিছু প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। সেটা হলো যে এক ভাই প্রশ্ন করেছিলেন যে সাবকন্টিনেন্টে মালহামার কি ইফেক্ট হবে, আমাদের সাবকন্টিনেন্টে অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে জায়গাগুলো আছে এখানে মালহামার কি ইম্প্যাক্ট করতে পারে। দেখুন ভাইয়া, সব কথা তো আমরা আসলে জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন যে এখানে কি ইম্প্যাক্ট পড়বে। তবে ইসলামিক প্রেডিকশন যেটা বলে সেখান থেকে আমি কিছু বলতে পারি। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেম সেন্টার স্টেজে চলে আসবে, তখনই শুরু হবে মালহামা। এবং তিনি বলেছেন এই যুদ্ধে 99% মানুষ মারা যাবে। তিনি এটাও বলেছেন 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে যাবে এবং তারা প্রত্যেকেই 12,000 সৈন্য সাথে নিয়ে আসবে। তো সাবকন্টিনেন্টেও যে এর প্রভাব পড়বে না এটা তো মোটেই বলা যায় না, বিকজ সাবকন্টিনেন্টে এমন কিছু কান্ট্রি আছে যারা মালহামায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, খুবই গুরুত্বপূর্ণ। বিকজ মালহামার পরে আল্লাহ রসুল যেটা বলেছেন যে মালহামায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এবং প্রত্যেকটা দেশ 12,000 করে সৈন্য নিয়ে আসবে। মালহামার শেষের দিকে ইমামুল মেহদি ইমার্জ করবেন এবং তিনি মুসলিমদের হাল ধরবেন এবং এই যুদ্ধে প্রায় পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মানুষ ধ্বংস হয়ে যাবে। এটা নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে এবং হাদিস থেকে আরও পাওয়া যাচ্ছে যে এই যুদ্ধগুলোতে শেষের দিকে গিয়ে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে এবং তারপর দাজ্জাল ইহুদি যুবকের রূপে আত্মপ্রকাশ করবে এবং ঈসা আলাইহিস সালাম তখন অবতরণ করবেন এবং জেরুজালেম আমরা আবার পুনরুদ্ধার করব। এটা কিন্তু ইসলামিক এসকাটোলজি বলছে। তো এর সাথে সাবকন্টিনেন্টের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, বিকজ
সাবকন্টিনেন্ট থেকেই একটা দল বের হবে যারা কিন্তু ইমামুল মাহদির সাথে কিন্তু যোগ দিবেন। আপনারা এটা জানেন হাদিসটা, যে খোরাসান থেকে একটা কালো পতাকাধারী দল তারা বের হবেন। অবশ্যই সেই কালো পতাকাদের দল মানে কিন্তু আইএস নয়, এটা কখনো মনে করবেন না, বিকজ আইএসএস ইজ এ ফোর্স ক্রিয়েটেড বাই দাজ্জাল। এটা সৌদি এবং গলফ কান্ট্রিগুলোর টাকা, আমেরিকান ডলার, ট্রেনিং অস্ত্র নিয়েই মুসলিমদের স্পেশালি শিয়া সুন্নি সিভিল ওয়ারের জন্য এটাকে সৃষ্টি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মূলত ইসরায়েলের তেলগুলোকে ইসরায়েল যেন কক্ষীভূত করতে পারে, এবং তারা এখানে প্রায় 90% সফল। তো যাই হোক, সেটা আইএস নয়, সেটা এমন কোনো দল যেটা খোরাসান থেকে বের হবে। খোরাসান মানে মূলত আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ। এখান থেকে একটা মুসলিমদের মুজাহিদ বাহিনী তারা কিন্তু ইমার্জ করবেন, ইমামুল মাহদির সাথে যোগ দিবেন, এবং তারা মিলে কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল তারা আবারও বিজয় করবেন। কিছু মানুষ মনে করেন যে ইস্তাম্বুলের যে কনস্ট্যান্টিনোপল বিজয় মোহাম্মদ বিন ফাতেহের সময় হয়ে গেছে। এই প্রেডিকশনটার সাথে আমি মোটেও একমত নই। আর আমি যদি একমত না থাকি তাহলে আমি কিন্তু বলতেই পারি যে আমি একমত নই। আপনার যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, যে কোনো মানুষেরই কিন্তু প্রেডিকশন এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। আর আমরা তো কাউকে বলছি না যে আমাদের মতটাই চূড়ান্ত এবং সেটা আপনি মেনে নিতেই হবে। আপনি তখনই মেনে নেবেন যখন আপনার কাছে মনে হবে যে প্রেডিকশনটা ঠিক আছে। আপনার কাছে মনে হবে যে হ্যাঁ না ঠিক আছে, ভাইয়া ঠিক বলেছে বা ওই ভাই ঠিক বলেছে, তাহলে আপনি মেনে নেবেন, তার আগে নয়। তো যে কিছু ভাইয়ের যে কথা যে কনস্ট্যান্টিনোপল বিজয় হয়েছে মোহাম্মদ বিন ফাতেহের সময়, এটা ঠিক নয়, কারণ এটা হবে মালহামার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধে 99% মানুষ মারা গেছে। ন সো সামনে মালহামা আসছে এবং কনস্ট্যান্টিনোপল বিজয়টা সামনে হবে, এবং এই বিজয়ে খোরাসানের যে বাহিনী, অর্থাৎ কালো পতাকাধারী যে বাহিনী আফগানিস্তান, পাকিস্তান এবং খোরাসান কন্টিনেন্ট থেকে বের হবেন, তারা একটা বড় রোল প্লে করবেন, বিশাল রোল প্লে করবেন। এবং তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, বলেছেন ফানি'মাল জাইশু জাইশুহা, কতই না উত্তম সেই জাইশ, ফানি'মাল আমিরু আমিরুহা, এবং তাদের আমির কতই না উত্তম আমির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে প্রচণ্ড প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন যে এই ফোর্স গিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত বিজয় করবে, কেউ পৃথিবীর কোনো ফোর্স তাদেরকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আমাদের কন্টিনেন্টকে বোঝানো হয়েছে, সাবকন্টিনেন্টকে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, স্পেশালি আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই জায়গাগুলোকে মূলত খোরাসান বলা হয়। তো অবশ্যই আপনার যে প্রশ্নটা আছে যে সাবকন্টিনেন্টের সাথে মালহামার কি সম্পর্ক আছে, এটা খুবই প্রেশিয়াস প্রশ্ন, কারণ এটা একটা গভীর সম্পর্ক আছে। যখন মালহামা লঞ্চ হবে, আমি বলেছি এটা হয়তো ইকোনমিক স্লেভারির মাধ্যমে লঞ্চ করা হবে, অথবা পেট্রোডলার মনিটারি সিস্টেমের মাধ্যমে লঞ্চ করা হবে, অথবা আমাদের যে মহামারীটা চলছে এরপরে তারা এমন কিছু ইস্যু বের করবে যেগুলো একটার পর একটা আমাদেরকে মালহামার দিকে নিয়ে যাবে। তো এই সাবকন্টিনেন্টের এই যে ভূমিকা, আমরা কি মনে করছি যে জায়নিস্টরা এই হাদিসগুলো সম্পর্কে জানে না, বা তারা কোরআনের এই আয়াতগুলো সম্পর্কে পড়েনি? তারা আমাদের চেয়ে অনেক বেশি স্টাডি করে থাকে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তারা আমাদের চেয়ে বেশি কোরআন এবং হাদিস নিয়ে স্টাডি করে থাকে। তারা জানে যে শেষ জামানায় আফগানিস্তান থেকে সেই বাহিনী বের হবে। এক ভাই আমাকে বলেছিলেন, ভাইয়া আফগানিস্তানে তারা এত কেন হামলা চালায়, যদিও সেখানে তো তেলের কোনো খনি নাই। আমি বলছি যে ভাইয়া, এটা সেই কারণে যে তারা জানে যে সেখানে একটা বাহিনী আছে, যেই বাহিনী তাদের জন্য ভবিষ্যতে পথের কাঁটা হয়ে দাঁড়াবে। তারা মূলত সেই বাহিনীটাকে হত্যা করতে চায়। তারা সেখানকার তেল বা সেখানকার ভৌগোলিকত্বের জন্য আফগানিস্তানে আসেনি, তারা সেখানে সেই বাহিনীকে হত্যা করতে এসেছে, এবং সেই বাহিনীটাকে ডিসকালার করার জন্য তারা ওই রকম লেবাজেরই কিছু বাহিনী তৈরিও করেছে, কালো ফ্ল্যাগওয়ালা, যার ফলে মানুষ ডিসিভড হয়ে যায়, মানুষ বুঝতে না পারে যে আসলেই কোনটা কালো ফ্ল্যাগের বাহিনী। তো যাই হোক, যেহেতু আফগানিস্তানের সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মালহামার এবং সাবকন্টিনেন্টের সাথে, আর এখানে আরেকটা কান্ট্রি আছে, সেটা হলো পাকিস্তান। আমি বাংলাদেশ ইন্ডিয়ার কথা পরে আসছি। পাকিস্তান এমন একটা কান্ট্রি যাদের কাছে মূলত এখন পারমাণবিক ওয়েপন্স আছে। যদিও বা পারমাণবিক ওয়েপন্স আমাদের যুদ্ধে জয়ের মানদণ্ড নয়, আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ড হবে ঈমান। আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ডটা হবে ঈমান। আল্লাহ রাসূল বলেছেন এই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মানুষ শহীদ হয়ে যাবে, মুসলিমদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, মুসলিমদের 3 ভাগের 1 ভাগ পালিয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করবেন না। তিনি বলেছেন যে এই যুদ্ধে মুসলিমদের একটা অংশ, শেষে ছোট্ট একটা অংশ তারা বেঁচে থাকবে, এবং তাদের হাতেই কনস্ট্যান্টিনোপল জেরুজালেম বিজয় হবে, এবং তাদের নেতৃত্ব দিবেন ইমামুল মাহদি। সো আমাদের মানদণ্ড কিন্তু সংখ্যা গরিষ্ঠতা নয়, আমাদের মানদণ্ড নিউক্লিয়ার ওয়েপন্স নয়, আমাদের মানদণ্ড হচ্ছে ঈমান, তাকওয়া, ইহসান, ইসলাম। অবশ্যই
ওয়েপেন্স, অস্ত্র, বোমা, নিউক্লিয়ার ওয়েপেন্স বা মিসাইলস, এগুলো আমাদের প্রয়োজন আছে। একজন অ্যাজ এ মুসলিম কান্ট্রি এটাকে করতে হবে, কিন্তু এগুলো সব কিছুই আমাদের মূল মানদণ্ড নয়। মূল মানদণ্ড হচ্ছে ঈমান এবং তাকওয়া, ইসলাম এবং আল্লাহ ভীতি। তো এই পাকিস্তানের কাছে যেহেতু পারমাণবিক ওয়েপেন্স আছে, তো ইসরায়েল কখনোই চাইবে না যে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল মালহামা লঞ্চ করতে চাইবে না, কখনোই নয়। তারা এত ফুলিশ নয়। তারা এমন কিছু করতে চাইবে যার ফলশ্রুতিতে ইরানের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় এবং একই সাথে পাকিস্তানের পারমাণবিক ওয়েপেন্সগুলোকে ধ্বংস করা যায়। এখন আপনাকে যদি প্রশ্ন করি যে ইরানের পারমাণবিক ওয়েপেন্স ধ্বংস করার জন্য তারা কি করছে, বিগত ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলোকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন তারা ইরানের উপর কত আক্রমণ করেছে এবং সেটা আমেরিকার কাঁধ দিয়ে করেছে। তারা এটাই করে, তারা মঞ্চে আসে না, পিছন থেকে কাজ করে। আর পাকিস্তানের সাথে যদি তাদেরকে এই ওয়েপেন্সগুলোকে ধ্বংস করতে হয় তাহলে কি করতে হবে? এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না, আপনি খুব সহজেই বলে দিবেন যে তাদেরকে ইন্ডিয়ার থ্রু দিয়ে আসতে হবে। ইয়েস, এক্স্যাক্টলি, ইন্ডিয়ার থ্রু দিয়ে তাদেরকে আসতে হবে এবং ইন্ডিয়াকে তাদেরকে আগে হাত করতে হবে। এর ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর সাথে মোদি প্রশাসনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তারা মূলত চাচ্ছে ইন্ডিয়ার হাত দিয়ে পাকিস্তানের ওই পারমাণবিক ওয়েপেন্স এবং প্ল্যানগুলোকে ডিস্ট্রয় করা। এর ফলশ্রুতিতে যেটা হবে, পাকিস্তান এবং ইরানের মধ্যে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে। অভ্যন্তরীণ যুদ্ধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পলিটিক্যালি হোক, সেটা শিয়া সুন্নির দ্বন্দ্বই হোক না কেন বা বহিঃশক্তির কোনো আক্রমণের মধ্যেই হোক না কেন, এই দুটো কান্ট্রিকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করবে এবং আমার মনে হয় তারা সফল হয়েও যেতে পারে। এবং এই অবস্থা যখন সৃষ্টি হবে যে ইরান পারমাণবিকভাবে দুর্বল হয়ে গেছে এবং পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স প্ল্যানগুলোকে হারিয়ে ফেলেছে, তখন হয়তো ইসরায়েল বড় মালহামা লঞ্চ করার জন্য প্রস্তুতি নেবে এবং সেটাকে লঞ্চ করবে। আর বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ব্যাপারটা আছে সেটা হলো, আফগানিস্তান তাদের কাছে এ ধরনের কোনো ওয়েপেন্স না থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেডিকশন যেহেতু আছে হাদিসের, সেখান থেকেই সেই বাহিনী বের হবে। তারা যতই সেখানে আক্রমণ করুক না কেন, যতই সেখানে বোমা মারুক না কেন, তারা সেখানে সাস্টেইন করতে পারবে না। সেখানে রাসূলের দোয়া আছে, সেখানে আল্লাহর বারাকা আছে এবং সেখান থেকেই সেই দল ইনশাআল্লাহ তাআলা অদূর ভবিষ্যতে ইমার্জ করে জেরুজালেমের পথে যাত্রা করবে এবং সেটা হবে। আমরা তাদেরকে চিনতে পারবো ইমানের থ্রু দিয়ে, ইমানের মাধ্যমে চিনতে পারবো, ইসলামের মাধ্যমে চিনতে পারবো, আমরা তাদেরকে তাদের দৃঢ়তার মাধ্যমে চিনতে পারবো এবং তারা কখনোই তাদের শত্রুর সামনে, জালেমের সামনে তারা কখনো মাথা নত করে দিবে না। এই সব সাইন দেখে আমরা চিনতে পারবো যে তারাই হচ্ছে খোরাসানের সেই দল যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিকশন দিয়েছিলেন। বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে আমরা চারদিক থেকে ট্র্যাপড আছি। আমরা আমাদের ডান দিকে, বাম দিকে, চতুর্দিক থেকেই কুফার রাষ্ট্র দিয়ে আমরা ঘেরা আছি। সো আমাদের বেঁচে থাকা এবং আমাদের জিহাদ এবং আমাদের ইসলামিক উত্থান সব কিছু এই ভৌগোলিক জায়গাতেই হতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগটা আমাদের নাই। যাদের সামর্থ্য হবে তাদের উচিত হবে তারা যেন ওই খোরাসানে হিজরত করেন, এবং কারণ জায়গাটার মধ্য থেকে ফোর্স বের হবে, সামর্থ্য থাকলে সেটা করতেও পারেন, এটা একটা ভালো অপশন। আর একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ এখানে ইনভলভ হয়ে যাবে, কোনো না কোনোভাবে বাংলাদেশকে এখানে ইনভলভ করা হবে। হতে পারে, আমার প্রেডিকশন হচ্ছে সেটা মিয়ানমার ইস্যু দিয়ে হতে পারে, এটা চান্স আছে। কারণ বাংলাদেশ যে অবস্থায় আছে তারা কখনোই ইন্ডিয়ার সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে যেতে চাইবে না, কখনোই না। আর আরেকটা ইস্যু হতে পারে, বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে ইনফ্লুয়েন্স করানো হতে পারে। এই দুইটা প্রেডিকশন হতে পারে। হয়তো মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু একটা ইস্যু হতে পারে, অথবা পাকিস্তানের সাথে আমাদেরকে আবারও ইনফ্লুয়েন্স করানো হতে পারে যেন আমরা তাদের সাথে কোনো রকম দ্বন্দ্ব বা একটা রূঢ় সম্পর্কের দিকে চলে যাই। কারণ তারা চাইবে না এখানে কোনো মুসলিমদের ইউনাইটেড কমিউনিটি গড়ে উঠুক। আর এই ইস্যুগুলোতে তারা পিছন থেকে আমাদেরকে পেট্রোনাইজ করতে চাইবে বা স্বপ্ন দেখাতে চাইবে। এখানে আমাদের গভর্নমেন্টদের উচিত হবে ইসলামিক প্রেডিকশনগুলো ফলো করে সামনে যাওয়া, কখনোই মুশরিকদেরকে, ইহুদিদেরকে এবং জায়োনিস্টদেরকে বন্ধুরূপে গ্রহণ না করা। তাহলে ইনশাল্লাহ আমরা ডিসিভড হব না। মূলত আমাদের দেশের যুবকদের উচিত হবে সামনের এই সময়গুলোর জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করা এবং চোখ কান খোলা রাখা এবং এই দাজ্জালীয় মিডিয়া দ্বারা প্রভাবিত না হওয়া। কোরআন এবং হাদিস আমাদেরকে যা বলছে, এটা যেটা প্রেডিক্ট করছে সেটাই চূড়ান্ত। এর বাইরে যা ওরা বলছে সবই মিথ্যা, সবই আই ওয়াশ এবং ব্রেইন ওয়াশড। দে আর দ্য ফলোয়ার্স অফ দাজ্জাল, ওয়ান আইড পিপল। সো এই যে প্রশ্নটা আপনি করেছিলেন, সাবকন্টিনেন্টের সাথে আমাদের সম্পর্কটা কি, মালহামার একটা গ্রেট সম্পর্ক আছে।
এবং এখান থেকে সে দল বের হবে যে দলের হাতে বিজয় পতাকা উঠবে। সো ওই দলকে চিনতে হলে আপনাকে ইসলামিক স্টাডি খুব ভালো করে গভীরভাবে করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এবং সেই সময় পর্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গাটা আমি বলছি, সেই সময় পর্যন্ত আপনাকে সারভাইভ করতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট পয়েন্ট। ওই সময়টা পর্যন্ত এবং ওই সিচুয়েশনটা যেটা রাইজ করছে এটাকে আপনাকে যেমন পেনিট্রেট করতে হবে, বুঝতেও হবে, এবং আপনাকে সারভাইভ করতে হবে, নিজেকে, নিজের ফ্যামিলিকে, নিজের সন্তানকে, নিজের স্ত্রী সন্তান, আগামী প্রজন্মকে সারভাইভ করাতে হবে। আর এই সারভাইভ করাতে হলে আপনি শহরের মধ্যে থেকে আপনি সেটা করতে পারবেন না, কখনো পসিবল না। দেখেন এখন কি আমাদের মনে হচ্ছে না যে বিগত কয়েক বছর থেকে বাংলাদেশে, আমি বলে আসছি বিগত কয়েক বছর থেকে, যে সামনের দিনগুলোতে শহরে থাকা আমাদের পক্ষে পসিবল হবে না। আজকে কি আমরা সেটা ফিল করতে পারছি কি না? আমি বলেছি যে কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ আপনাদেরকে চূড়ান্ত সঠিক কোনো দিক নির্দেশনা দিতে পারবে না, নো, পসিবল না। কনভেনশনাল দারুল উলুমের স্কলারশিপ আপনাদেরকে শেষ জামানা সম্পর্কে কোনো রকম সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না। তাদের প্রেডিকশন সঠিকতার চেয়ে বেঠিকতার দিকে চলে আসবে, বিকজ তারা মনে করছে এখন অনেক সময় পড়ে আছে, যখন আসবে তখন দেখা যাবে। আপনাকে আনকনভেনশনাল স্কলারশিপে যেতে হবে, এবং ইলমু আখিরুজ্জামান বা শেষ জামানার যে ইলম, এগুলো অর্জন না করলে আপনি উম্মাহকে সতর্ক তো করতে পারবেনই না, নিজেও সতর্ক হতে পারবো না আমরা। সো কনভেনশনাল সেকুলার স্কলারশিপ হোক আর কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ হোক, এই দুইটাই আমাদেরকে চূড়ান্ত গন্তব্য দিতে পারবে না আখিরুজ্জামানে। বারবার বলে আসছি আমি বিগত বেশ কয়েক বছর থেকে এবং রিসেন্ট টাইমে, যে আমাদেরকে শহরে থাকা আমাদের পক্ষে পসিবল হবে না। আজকে এই লকডাউন সিচুয়েশন এবং মহামারীর এই ভয়ঙ্কর অবস্থায় আমরা কিন্তু এটা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। যদি আমরা আজকে থেকে 2-4-5 বছর আগেই কান্ট্রি সাইডের, রুট লেভেলের কান্ট্রি সাইডের কোনো জায়গায় মুসলিম কমিউনিটি করতে পারতাম, 100টা, 50টা, 200টা, 300টা পরিবার মিলে, সেখানে একজন আমির থাকতো, একটা মসজিদ থাকতো, আমাদের কিছু শরিয়া লস চাইলে সেটাও সম্ভব ছিল, এবং সেখানে আমরা ইসলামিক কারেন্সি ব্যবহার করতাম, আমরা কৃষিভিত্তিক অর্থনীতিতে চলে যেতাম, এবং আমরা সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগের যে ইসলাম এবং সেই যে প্রাকৃতিক পরিবেশ, সেগুলোতে অভ্যস্ত হতে পারতাম, কিন্তু সেটা কিন্তু আমরা ডিলে করেছি। তো আপকামিং যে মালহামার কথা আপনারা বলছেন, এখানে যদি বাংলাদেশের মুসলিমদেরকে সাস্টেইন করতে হয়, সারভাইভ করতে হয়, তাহলে অবশ্যই অনতিবিলম্বে যদি আল্লাহ পাক এই গজবগুলোকে রিসেন্টলি তুলে দেন, আমাদের প্রথম ডিউটি হবে, ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ডিউটি হবে যে আমাদেরকে শহর ছাড়তে হবে। শহর থেকে আমাদেরকে হিজরত করতে হবে এমন কান্ট্রি সাইডের জায়গায়, একা একা নয়, মুসলিম কমিউনিটি নিয়ে। সেটা একটাই হতে হবে সারা দেশে, নট নেসেসারি, সারা দেশের বিভিন্ন জায়গায় হতে পারে, অনেক জায়গায় 10টা 20টা হতে পারে মুসলিম কমিউনিটি, এবং প্রত্যেকটা কমিউনিটির একজন করে লিডার থাকতেই পারেন, কোনো সমস্যা নেই। সামি'না ওয়া আতা'না থাকতে পারে সেখানে, কোরআন এবং সুন্নাহ থাকবে সেখানে, এবং কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে যাবে তারা, এবং তারা সেই যে প্রাচীন যেভাবে মানুষ অভ্যস্ত ছিল প্রাকৃতিক জিনিসগুলোকে ব্যবহার করে জীবন বেঁচে থাকা বা সারভাইভ করা, সেভাবে তারা বেঁচে থাকবে। এটা করা উচিত ছিল। এটা যদি আমরা নেক্সট করতে পারি, এই যে মহামারীর পরের যে বিশ্বটা আসছে, তখন আমরা যদি এই শহরগুলোকে কমিউনিটি নিয়ে ছাড়তে পারি, 100টা পরিবার, 200টা পরিবার, 150টা পরিবার, এটা পসিবল, এটা ইম্পসিবল না। কারণ ইন্দোনেশিয়া এটা হয়েছে, মালয়েশিয়া হচ্ছে, এটা সাউথ আফ্রিকায় হয়েছে, এটা ব্রিটেনে হচ্ছে, ইভেন ব্রিটেনে এটা হয়েছে, ব্রিটেনের মতো কান্ট্রিতে এটা হচ্ছে, এবং সেটা আমরা দেখলাম যে আফ্রিকান কান্ট্রিতে বেশি হচ্ছে। ইভেন দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতেও এখন মুসলিম কমিউনিটি, মুসলিম ভিলেজ কনসেপ্টে মানুষ চলে আসছে। এটা হলে যেটা হবে, আমরা সারভাইভ করতে পারবো। আমরা যদি সারভাইভ করতে না পারি, তাহলে মালহামায় আমরা অংশ নিতে পারবো না। আপনি আমি পারি না পারি, আপনার আমাদের সন্তান, তাদেরকে সেই মুসলিম ভিলেজের প্রাকৃতিক পরিবেশে এমনভাবে গড়ে তুলতে হবে, ফিজিক্যালি, মেন্টালি, এবং যেন তারা প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারে, এবং তারা যেন সত্যিকারের মুজাহিদ হতে পারে, সামনের দিনগুলোতে তারা যেন ইসলামের জন্য পতাকা বহন করতে পারে। এইভাবে গড়ে তুলতে হলে আপনি শহরে এটা কখনোই পারবেন না, এই গডলেস ওয়ার্ল্ডে এটা কখনো পারবেন না, আপনি এই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আপনি পারবেন না। আপনি যদি মনে করেন যে শহরের লাইফ লাক্সারিয়াস, আমি এখানে জান্নাতে আছি, ইউ আর লিভিং ইন ডিজনিল্যান্ড, আপনি স্বর্গে, আপনি হলিউডে বাস করছেন। এক সময় মানুষ আমেরিকাকে মনে করতো প্যারাডাইস। আজকে যারা সেখানে হিজরত করে চলে গেছে, মাইগ্রেট করে মুসলিম কান্ট্রি থেকে, তারা আফসোস করছে যে আমরা কেন এখানে আসলাম। ব্রিটেনে যারা মাইগ্রেশন করে চলে গেছে, তারা আফসোস করছে আমরা কেন এখানে আসলাম। ইউ হ্যাভ যাদের দু চোখ আছে,
যারা হৃদয়ের চোখ দিয়ে এবং বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারেন তাদের জন্য এই কথাগুলো, যে শহরগুলোকে ছাড়তে হবে, সামনে আমাদের শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আমাদের কান্ট্রি সাইডে বড় জায়গা কিনে 50টা 60টা 100টা 200টা মুসলিম ফ্যামিলি নিয়ে সেখানে হিজরত করার চেষ্টা করতে হবে, সার্ভাইভ করার জন্যে, সাস্টেইন করার জন্যে, এবং সমস্ত প্রাকৃতিক বিষয়ে নিজেদেরকে অভ্যস্ত করার জন্যে, এবং ইসলামিক যে জামায়াত এবং আমির এই সিস্টেমের মধ্যে চলে আসতে হবে। তখন দেখা যাবে আগামীতে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা ওই সময়ে সার্ভাইভ করতে পারবে যখন সারা ওয়ার্ল্ডে মালহামা লঞ্চ হবে। আর বাই দ্য ওয়ে, যদি মালহামা আমরা শহরে থাকা অবস্থায় লঞ্চ হয়েই যায়, তখন দেখবেন আপনি শহরের মধ্যে খাবার পাবেন না, আপনি সেখানে ইলেকট্রিসিটি পাবেন না, আপনি সেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন না, আপনি সেখানে নিরাপদে বাইরেও বের হতে পারবেন না, আপনি সেখানে টেকনোলজি ইউজ করতে পারবেন না, সব ডিস্ট্রয় হয়ে যাবে। তখন তো আমরা আফসোস করব বসে বসে যে আমরা জাহান্নামের মধ্যে আছি। তো এটাই কি বেটার হবে না যে আমরা পূর্ব থেকে সতর্কতামূলক পরিকল্পনা গ্রহণ করি? যাদের সামর্থ্য আছে, যাদের অনেক অর্থনৈতিক সমৃদ্ধশালী মানুষ আছেন, তারা উদ্যোগ নিন, তারা বড় বড় জায়গায়, কান্ট্রি সাইডে যেখানে জনমানবশূন্য জায়গা, সেখানে গিয়ে অনেক বড় বড় ল্যান্ড কিনে সেখানে মুসলিম কমিউনিটি গড়ে তুলুন। এগুলো সারা ওয়ার্ল্ডে হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে বাংলাদেশে এগুলো সম্ভব। আমরা কারো গদিতে হাত দিতে চাচ্ছি না, আমরা কোনো পলিটিক্যাল দল ক্রিয়েট করতে চাচ্ছি না, আমরা কোনো জঙ্গি ট্রেনিংখানা সেখানে তৈরি করতে চাচ্ছি না। আমরা আমাদের কান্ট্রি সাইডে আমাদের মুসলিম কমিউনিটি করতে চাচ্ছি। আমরা গভর্নমেন্টের আওতাভুক্ত থেকে বেরো হয়ে যায়নি। সো এই যে ব্যাপারটা, সেখানে শিক্ষা চিকিৎসার ব্যবস্থাও সেখানে করা সম্ভব, এবং সেখানে বিভিন্ন প্রফেশনের মানুষকে ইনভলভ করতে হবে। সেখানে ইঞ্জিনিয়ার দরকার হবে, সেখানে ডক্টর দরকার হবে, টিচার দরকার হবে। আমাদেরকে প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে দাওয়াতি কাজ করতে হবে। এবং এই মানুষগুলোকে আমার মনে হয় এখনকার যারা শিক্ষিত সমাজ তারা অনেকটাই সচেতন এবং তারা এটা ফিল করেন। ইভেন অনেক সেকুলার সেন্সের মানুষ তারা এখন এই কনসেপ্টটাকে ভালো বলছেন। অনেক সেকুলার সেন্সের মানুষ এই কনসেপ্টটাকে ভালো বলছেন যে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে কান্ট্রি সাইডে কমিউনিটি গড়ে তোলা। তারা ইসলাম ফলো করছেন না, তারপরেও তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ড সেদিকে যাচ্ছে। সো এই প্রতিটা বিষয় সম্ভব। আমার একার মাথা থেকে তো এটা সব কিছু বের হওয়া সম্ভব না। সবাই যদি ভাবি, ইনশাআল্লাহ আমরা সবাই এক একটা সেক্টর নিয়ে ভাবতে পারি যে সেখানে কৃষির কি প্রজেক্ট হবে, সেখানে ডেইরির কি প্রজেক্ট হবে, সেখানে ফিশারিজের কি প্রজেক্ট হতে পারে, সেখানে ইলেকট্রিসিটি বা লাইটের কি হবে, সেখানে তেল কেমন করে আসবে, সেখানে ধান পাট কীভাবে চাষ হবে। এক একজন মানুষ যদি এক একটা সেক্টর নিয়ে ভাবার চেষ্টা করে এবং এরকম করে 200-300 ফ্যামিলি গড়ে তোলা সম্ভব হয়, এটা পসিবল বিকজ এটাই একমাত্র ওয়ে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেডিক্ট করেছেন যে আখিরুজ জামানে একজন মুমিনের পক্ষে, সেই মুমিন যে পরিপূর্ণরূপে ইসলাম ধরে রাখতে চায়, তার পক্ষে এই শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থায় দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না। তাকে কিছু এই যে গরু ছাগল গবাদি পশু নিয়ে কান্ট্রি সাইডে পাহাড়ি এলাকায় চলে যেতে হবে, যেখানে সে কমিউনিটি গড়ে তুলবে এবং সেখানে ইসলাম ফলো করে চলতে পারবে। সো এই যে ভাই প্রশ্ন করেছেন তার উত্তরে অনেক লম্বা কথা বলে ফেললাম। যাই হোক, তবে মনে হয় কথাগুলো ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। যে মালহামার সাথে যেহেতু সাবকন্টিনেন্টের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, আমাদের উচিত হবে স্পেশালি বাংলাদেশের যুবকদের যে আমরা যেন সাস্টেইন করি, সার্ভাইভ করা এনশিওর করতে হবে আপনাকে, যে আপনি সাস্টেইন করতে পারছেন কিনা, সার্ভাইভ করতে পারছেন কিনা। বিকজ আপনি যদি শেষ হয়ে যান এবং আপনার প্ল্যান প্রজেক্ট শেষ হয়ে যায়, ইউর ভ্যানিশ, শেষ, ডেড, তারপরে কিছু করার থাকবে না। আর যদি আমরা এই গডলেস সিভিলাইজেশনের মধ্যে থেকে অভ্যস্ত হয়ে থাকি, তাহলে সামনের এই বিপদগুলোতে আমরা ট্র্যাপে পড়ে যাব, আমরা এখান থেকে বের হতে পারবো না। ঠিক যেমন আমরা এখন লকডাউন হয়ে আছে, আমরা চাইলেও এখান থেকে আর বের হতে পারছি না। ঠিক আছে, ঠিক মালহামায় তাহলে কি অবস্থা হতে পারে তাহলে চিন্তা করুন। যখন সারা ওয়ার্ল্ডের মধ্যে যুদ্ধ লেগে যাবে, তখন আমরা চাইলেও স্কিপ করতে পারবো না। তাই যা করার দ্রুত করতে হবে। হয়তো লকডাউন উঠে যাবে ইনশাআল্লাহ, এই মহামারী ইনশাআল্লাহ আল্লাহ পাক তুলে নেবেন। সামনে আরও বড় আসছে আর কি, এটা আমাদের প্রেডিকশন। সামনে আরও বড় ইস্যুগুলো আসবে, এটা আমার প্রেডিকশন, এবং হাদিসে এগুলোর দলিল আছে। সো এই চান্সগুলোকে আমরা যেন কাজে লাগাই, যেন আমরা কান্ট্রি সাইডে হিজরতের ব্যাপারে চেষ্টা করি। যদি পসিবল হয় খোরাসানে হিজরত করুন, যদি পসিবল না হয় অ্যাটলিস্ট আপনার দেশের কান্ট্রি সাইডে রুট লেভেলে চলে যান। লিভ দ্য সিটিস, লিভ দ্য টাউনস অ্যান্ড গো টু দ্য কান্ট্রি সাইড অ্যান্ড বিল্ড এ মুসলিম কমিউনিটি ওভার দেয়ার। এটা হবে সবচেয়ে বেটার সলিউশন আমার জানা মতে। এছাড়াও যদি কোনো বেটার সলিউশন থাকে তাহলে সেটাও আপনারা ভাবতে পারেন, কারণ একজনের মাথা থেকে সব কিছু বের হবে না, এটাই স্বাভাবিক। এটা আমার প্রেডিকশন, আমার মত, এবং আমি নিজেও এটার জন্য প্রস্তুতি রাখি মানসিকভাবে।
তবে একা কোনো কিছু করা সম্ভব নয়, আমাদেরকে কমিউনিটি করতে হবে এবং এমন কমিউনিটি যারা ইসলামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবে এবং তারা কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করবে না। তাদের কাছে দিন হবে সবচেয়ে প্রেশিয়াস। তারা খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, অন্যান্য কষ্ট সহ্য করে হলেও সেই জায়গায় সার্ভাইভ করার জন্য, দিন শান্তিমতো পালন করার জন্য তারা হিজরতের জন্য প্রস্তুত থাকবে। তারা তাদের জবকে সামনের দিকে টেনে নিয়ে আসবে না। তারা তাদের ফ্যামিলি, জব, স্ট্যাটাস, বাড়ি গাড়ি এগুলোকে এর প্রতিবন্ধক রূপে দাঁড় করাবে না। আমরা ওই সব মুসলিমদেরকে খুঁজছি।